আচ্ছা, আজকে আমাদের লাস্ট প্রোটোকল যেটা সেটা হচ্ছে EIGRP, এক্সটেন্ডেড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইডলি ইউজড হয়। এটাও ডাইনামিক প্রোটোকল। স্ট্যাটিক প্রোটোকল আমরা একটাই পড়ছি, বাকি রিপ, ওএসপিএফ, EIGRP সবই হচ্ছে ডাইনামিক প্রোটোকল। এন্ড EIGRP এই প্রোটোকলটা হচ্ছে ফলো করে বেসিক্যালি হচ্ছে তোমার ডিসটেন্স ভেক্টর এন্ড লিংক স্টেট দুইটা কম্বিনেশনে এটা তৈরি। ঠিক আছে, এই প্রোটোকলটা এই স্লাইডটা অনেক বড় হতে পারে, বাট স্লাইডটা থেকে মেইন আমরা টপিকগুলা হচ্ছে বোঝার ট্রাই করি। কিছু কি টার্ম আছে ওগুলো আমরা যেন বুঝি। ঠিক আছে, টপোলজির যদি বলি সিমুলেশন বলি বা কনফিগারেশন, এটা খুবই ইজি, আগের গুলার মতোই, জাস্ট একটা কমান্ড দিলেই হবে। আইপি অ্যাড্রেসিং করার পরে একটা কমান্ড দিলেই হয়ে যাবে, বাট কিছু কি টার্ম আমাদের বুঝতে হবে, ওটার জন্য স্লাইডটা ঠিক আছে। এক্সটেন্ডেড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এগুলা বাদ দিই, আমরা সামনে দেখি। আর মেট্রিক হিসেবে আমরা যেটা লাস্ট দিন পড়েছি সেটা কি, ওএসপিএফ, তাই না? ওএসপিএফ এ হচ্ছে মেইনলি ব্যান্ডউইথটা হচ্ছে তোমার ডিসটেন্স মেট্রিক হিসেবে ইউজ করা হয়, যে আমরা ডিসটেন্স কত ধরবো। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। বাট ইআইজিআরপি হচ্ছে 5 ধরনের হচ্ছে টার্ম রয়েছে, 5টা টার্ম বা 5টা হচ্ছে এই ডিসটেন্স মেজার করার ওয়ে আছে। ব্যান্ডউইথ, ডিলে, রিলায়েবিলিটি, লোড। ঠিক আছে, রিলায়েবিলিটি 2 ধরনের আছে সম্ভবত। ঠিক আছে, এই 5টার উপর বেস করে হচ্ছে আমরা EIGRP-টা হচ্ছে ব্যান্ডউইথ বা কস্ট ক্যালকুলেট করে। ঠিক আছে, আর রিপে আমরা দেখছি, রিপে হচ্ছে কস্ট হচ্ছে প্রত্যেকটা লিংকের কস্ট হচ্ছে 1, যেটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর। বাট EIGRP-তে হচ্ছে কস্টগুলো হচ্ছে ব্যান্ডউইথ, ডিলে এগুলোর উপর বেস করে কস্টটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এখানে কিছু প্যাকেট আছে, ওরা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলি না, অ্যাডভার্টাইজমেন্ট আসলে কি করে? অ্যাডভার্টাইজমেন্ট তো বেসিক্যালি প্যাকেটই করে। এখন ওই প্যাকেটগুলোর হচ্ছে কিছু স্পেশাল নেম আছে। ঠিক আছে, মেইনলি 5 ধরনের প্যাকেট আছে। ফার্স্ট যে প্যাকেট সেটা হচ্ছে হ্যালো প্যাকেট। ঠিক আছে, হ্যালো প্যাকেটের কাজ হচ্ছে তার নেইবারকে ডিসকভার করা। প্রত্যেকটা রাউটার তার নেইবারকে হ্যালো হ্যালো করে মেসেজ পাঠাবে, এটা বোথ হয়। ঠিক আছে, তুমি তোমার নেইবারকে পাঠাবা, তোমার নেইবার তোমাকে পাঠাবে, সেই নেইবার তার নেইবারকে পাঠাবে। ঠিক আছে, এটা দিয়ে রাউটারগুলো অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে কে কার নোড বা কে কার হচ্ছে নেইবার, নেইবার নোড কারা। ঠিক আছে, এই হ্যালো প্যাকেট দিয়ে সেটা ডিটারমাইন করা হয়। শুধু এতটুকু লিখে রাখতে পারো বা এতটুকু ইনফরমেশন, হ্যালো মেসেজ ইজ ইউজড টু ডিসকভার নেইবারস। ঠিক আছে, এই যে দেখো নিচে লেখা আছে ইউজ টু ডিসকভার নেইবারস এন্ড ফর্ম অ্যাডজেসেন্সি। এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক তোমরা তৈরি করো না, ওই ধরনের। দেন হ্যালো প্যাকেটের পরে যেটা আছে সেটা হচ্ছে আপডেট প্যাকেট। ঠিক আছে, আপডেট প্যাকেট দিয়ে বেসিক্যালি ইউজ করা হয় ফর আপডেটিং রাউটিং ইনফরমেশন, লাইক হচ্ছে লিংক স্টেট ইনফরমেশন তুমি হচ্ছে প্রোপাগেট করবা, সেজন্য হচ্ছে যে প্যাকেটটা ট্রান্সমিট করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আপডেট প্যাকেট। ইউজ টু প্রোপাগেট রাউটিং ইনফরমেশন। ঠিক আছে, এখানে ধরো স্পেলিং মিস্টেক আছে বা এই ছবির কারণে ঢেকে গেছে। আর অ্যাকনলেজমেন্ট তো আমরা জানি, অ্যাকনলেজমেন্ট হচ্ছে ফিডব্যাক। প্রত্যেকটা আপডেট প্যাকেটের এগেইনস্টে হচ্ছে রিসিভার কি করবে, অ্যাকনলেজমেন্ট প্যাকেট হচ্ছে পাস করবে যে আমি হচ্ছে সেই আপডেট কোয়ারিটা পাইছি। ঠিক আছে, এরপরে যে প্যাকেটের স্ট্রাকচার বা টাইপ সেটা হচ্ছে কোয়ারি প্যাকেট। কোয়ারি প্যাকেটটা ইউজ করা হয় হচ্ছে কোনো স্পেশাল টাইপ অফ কোয়ারি পাঠানোর জন্য। ফর এক্সাম্পল হচ্ছে এই রাউটারটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখো যে কোন একটা সাবনেট বা কোন একটা পাথ হচ্ছে ডিজেবল। ঠিক আছে, এই ডিজেবিলিটি ইনফরমেশন হচ্ছে তার অন্যান্য রাউটারকে হচ্ছে পাস করতে হবে, তার নেইবারকে জানাতে হবে যে এই নেটওয়ার্ক আসলে নাই, এখন ডিজেবল হয়ে গেছে, কোনো কারণে হচ্ছে প্রবলেম হয়েছে। সো ও হচ্ছে একটা কোয়ারি মেসেজ পাঠাবে তার নেইবারকে। সো অন্যান্য রাউটারগুলো অ্যালার্ট হয়ে যাবে যে এই লিঙ্কটা বা এই সাবনেটটা হচ্ছে নষ্ট আছে বা এই পার্টটা নষ্ট। ঠিক আছে, ওইটা হচ্ছে কোয়ারি মেসেজ দিয়ে হচ্ছে তার নেইবারকে জানানো হয়। কোয়ারি মেসেজের এগেইনস্টে হচ্ছে রিপ্লাই মেসেজ পাঠায়, সে হচ্ছে তার রাউটিং টেবিলটা হচ্ছে আপডেট করছে যে এই পার্টটা যে নষ্ট সেটা, সো দ্যাট সে এই পাথ দিয়ে যাবে না, অন্য পাথ দিয়ে সে হচ্ছে ওই সাবনেটে হচ্ছে সে রিচ করবে, সেটা হচ্ছে রিপ্লাইয়ের মাধ্যমে তার নেইবারকে জানাবে। ঠিক আছে, এই ধরনের এগুলো হচ্ছে বেসিক কিছু স্ট্রাকচার অফ হচ্ছে EIGRP। আর EIGRP এই প্রোটোকলটাকে বলা হয় হচ্ছে ডুয়েল ডিফিউজিং আপডেট অ্যালগরিদম। ঠিক আছে, ডুয়েল কেন বলা হয়?
ও হচ্ছে লুপ, এখানে একটা লুপ তৈরি হয়েছে না, যে ও হচ্ছে এই পাথ দিয়েও প্যাকেট ট্রান্সমিট করতে পারে, এই পাথ দিয়েও প্যাকেট ট্রান্সমিট করতে পারে, বা একটা রাউটিং লুপের তৈরি হওয়ার পসিবিলিটি আছে। এই ডুয়েল প্রোটোকলের মাধ্যমে সে হচ্ছে সেই রাউট কি বলে লুপটাকে অ্যাভয়েড করে। ঠিক আছে, কখনো লুপিং সিস্টেমে পড়বে না বা লুপ তৈরি হবে না, সে সেটাকে অ্যাভয়েড করতে পারে। ওই সেন্সে হচ্ছে এটাকে ডুয়েল অ্যালগরিদম বলা হয়। ঠিক আছে, আমরা হালকা জিনিসপত্র জানলাম, এরপর একটু এই সামনে যাই বা ভেতরে যাই। এখানে পারপাস অফ হ্যালো প্রোটোকল, এটা রিডান্ডেন্স আবার বলছে, টু ডিসকভার এন্ড এস্টাবলিশ অ্যাডজেসেন্সি উইথ নেইবার রাউটস। হ্যালো প্যাকেটের কিছু ক্যারেক্টারিস্টিক বলছে, এটা না জানলেও সমস্যা নাই, তাইলে জানতে পারো যে হ্যালো মেসেজের হচ্ছে একটা করে মানে হ্যালো ইন্টারভাল আছে, প্রতি 5 সেকেন্ড পর পর হচ্ছে প্রত্যেকটা রাউটার তার নেইবারকে হচ্ছে হ্যালো প্যাকেট পাঠাবে, সো দ্যাট প্রত্যেকেই জানবে যে হ্যাঁ আমার নেইবার এখনো লাইভ আছে বা ও আমার নেইবার। ঠিক আছে, এরপরে হ্যালো টাইমার একটা আছে, বা সরি হোল্ড টাইমার। ঠিক আছে, হোল্ড টাইমার মানে 3 ইনটু এই 5 সেকেন্ড বা হ্যালো ইন্টারভাল, তার মানে 15 সেকেন্ডের মধ্যে যদি সে তার নেইবার কাছ থেকে কোনো একটা নেইবার কাছ থেকে কোনো হ্যালো মেসেজ না পায়, তখন ধরে নেবে যে ওটা ডিসেবল হয়ে আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে একটা হোল্ড টাইমার সে ধরে নেয়। যাই হোক, এগুলো আমাদের থিওরি খুব বেশি লাগবে না, বাট একটু কনসেপ্ট আমাদের জানা দরকার। এটা বাদ দিই, এই যে ডুয়েলের পারপাসটা কি, ডিফিউজিং আপডেট অ্যালগরিদম, সেটা বলা হয়েছে, করতে পারো। মেইনলি হচ্ছে রাউটিং লুপটা অ্যাভয়েড করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, আর ডুয়েল প্রোটোকলটা ইউজ করা হয় এর জন্য, একই সাথে আমরা লিংক স্টেট ইউজ করতেছি, আবার হচ্ছে ডিসটেন্স ভেক্টর, দুইটার কম্বিনেশনে EIGRP প্রোটোকলটা স্ট্যান্ড হয়ে আছে। আচ্ছা, এইগুলা বাদ দিই, সামনে দিই। আর EIGRP প্রোটোকল এটা হচ্ছে আমাদের ওই যে OSPF আমরা সরি রিপ ভার্সন 2 পড়ছি না, ভার্সন 2 তে আমরা কি দেখছি মনে আছে? অটোমেটিক্যালি সামারাইজ রাউটস, মানে বাই ডিফল্ট হচ্ছে সামারাইজেশন অটোমেটিক্যালি হয়ে থাকে। তুমি যদি কোনো একটা আইপি অ্যাড্রেস লিখলা /27, সেটাকে সামারাইজ করে সে /24 নিয়ে যায় বা ক্লাস ফুল অ্যাড্রেসে নিয়ে যায়। সো আমরা যদি ক্লাসলেস চাই, দ্যাট মিন্স সাবনেটিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নো অটো সামারি এই কমান্ডটা লিখে নিতে হবে যখন কনফিগারেশন করবা। ঠিক আছে, এটা মনে রাখবা। আমরা তো সাবনেটিং দিয়ে করব। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা চাই না যে অটোমেটিক্যালি সামারাইজ করুক। ঠিক আছে, ক্লাস ফুল নিয়ে যাক, আমি /27 লিখলাম, সেটা /16 বা /24 চলে যাক, সেটা আমরা চাই না। সো দ্যাট আমাদের হচ্ছে নো অটো সামারি এটা লিখতে হবে যখন সাবনেটিং করব। আচ্ছা, এগুলা বাদ দিই। এখানে হচ্ছে আচ্ছা, এখানে বেসিক কনফিগারেশন বলা হয়েছে, দাঁড়াও কনফিগারেশনটা দেখি। আমাদের কমপ্লিট যে নেটওয়ার্কটা, সেটা হচ্ছে একটা অটোনোমাস সিস্টেম আমরা চিন্তা করি। ঠিক আছে, একটা অটোনোমাস সিস্টেম মানে একটা টপোলজি, এখানে এরিয়ার কনসেপ্ট নাই, বাট অটোনোমাস সিস্টেমের একটা আইডি থাকবে। তার মানে ওই অটোনোমাস সিস্টেমে যতগুলো রাউটার থাকবে সবার হচ্ছে সেম আইডি এগেইনস্টে থাকতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রসেস আইডি। ঠিক আছে, এটা একটু যদি আমরা OSPF এর সাথে রিলেট করি, আমরা কি লিখছিলাম কমান্ড মনে আছে? রাউটার OSPF, তারপর একটা প্রসেস আইডি লিখছিলাম। এখানেও রাউটার EIGRP লিখবো যখন EIGRP কনফিগার করব, এরপর এখানে একটা প্রসেস আইডি লিখবো, এবং এই প্রসেস আইডি একই সাথে প্রসেস আইডি রিপ্রেজেন্ট করবে এবং অটোনোমাস সিস্টেম নাম্বার যেটা সেটাকে রিপ্রেজেন্ট করবে। দেখো, EIGRP অটোনোমাস সিস্টেম নাম্বার অ্যাকচুয়ালি ফাংশনস অ্যাজ এ প্রসেস আইডি, এবং সবগুলো রাউটারের প্রসেস আইডি সেম হইতে হবে। তার মানে আমরা যদি রাউটার EIGRP 1 লিখি, তার মানে সবগুলো রাউটারের জন্য 1 লিখবো, OSPF এর মতো র্যান্ডম লিখবো না। ঠিক আছে, কারণ এটা একই সাথে অটোনোমাস সিস্টেম আইডি এবং তোমার প্রসেস আইডি। এটা বোঝা গেছে? তার মানে কমান্ড কিন্তু সেম আগের মতোই। রাউটার EIGRP প্রোটোকল যেহেতু এনাবল করবো, সো আমরা রাউটার EIGRP দেন একটা অটোনোমাস সিস্টেম নাম্বার বলে দিব। ঠিক আছে, এখানে ফর এক্সাম্পল 10 বলে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে যে দেখো নিচে কিন্তু লিখে দিছে রাউটার EIGRP কোশ্চেন মার্ক দেওয়ার পরে এটা কিন্তু 16 বিটের, 0 বাদ দিয়ে। তার মানে এইভাবে মনে রাখতে পারো 16 বিট যেহেতু, তার মানে 65,535 এর মধ্যে তোমার এটা দিতে হবে, তোমার সংখ্যাটা বা অটোনোমাস সিস্টেম নাম্বারটা। এখানে কনফিগারেশন দেখানো হয়েছে। ঠিক আছে, যে রাউটার R1 কে কনফিগার করছে রাউটার EIGRP 1 দিয়ে, তারপর R2, সবগুলোর জন্য তোমার EIGRP সরি প্রসেসরটা সেম। কারো কোনো
কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা সামনে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের মেইন কমান্ড, যেটা আমরা তো EIGRP1 লিখে এনাবল করে দিলাম, ঠিক আছে। মানে এই টপোলজিটা অথবা এই রাউটারটা হচ্ছে EIGRP প্রোটোকলটা ফলো করবে। তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক কমান্ডটা দিতে হবে, ঠিক আছে। এই কমান্ডটা দেখুন। আচ্ছা, এখানে নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক কমান্ড কিওয়ার্ড, এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে অলওয়েজ হচ্ছে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। এটা লিখে রাখো, নেটওয়ার্ক, এরপরে হচ্ছে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। এটা অপশনাল হলে আমরা এটা দিয়ে দিব। ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা লাস্ট দিন যেটা পড়ছি সেম একই, ঠিক আছে, নতুন করে বলতেছি না। মাস্ক অ্যাড্রেসের হচ্ছে কমপ্লিমেন্ট যেটা, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফিগার হতে পারে, একই প্রোটোকল বিভিন্ন হয়তো কনফিগার করা যায়, বাট আমরা এখানে যেটা শিখবো সেটাই আমরা ইউজ করব। পরে তোমরা যারা হচ্ছে ডিপলি পড়ালেখা করতে চাও, মানে ফার্দার সেমিস্টারের পরে, তারা হচ্ছে অন্যভাবে করতে পারো, ঠিক আছে, ওটা পরে। বাট আমরা যেটা শিখবো সেটাই করবো। অনেক জায়গায় দেখবো যে ওয়াইল্ড কার্ড মাস্ক দেয় না, কিন্তু তোমার ধরো প্যাকেটগুলো যাচ্ছে, প্যাকেটগুলো যাওয়া আমাদের উদ্দেশ্য না, ঠিক আছে। আমরা যেটা শিখবো সেটা মানে ভালো মতো সেটা ইমপ্লিমেন্ট করবো, অন্যভাবে করবো না। ওয়াইল্ড কার্ড মাস্কটা আমরা দিব, এখানে কিন্তু দেয় নাই, দেখছো। নেটওয়ার্ক লিখে হচ্ছে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিছে, ঠিক আছে। এটা মনে করো যে নো অটো সামারি, এটা নাই, ঠিক আছে। এটা হচ্ছে এনাবল করা, সরি, হ্যাঁ এনাবল করা, ঠিক আছে, সেই উদ্দেশ্যে এটা করছে। বাট আমরা সাবনেটিং করব, সো আমাদের হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হবে। তার মানে তোমাদের মেইন কমান্ড এইটাই, রাউটার EIGRP, এরপর প্রসেস আইডি, এরপর নেটওয়ার্ক লিখে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে দিব, ঠিক আছে। ওইটা স্ল্যাশ যেটা, সেটার উপর বেস করে। আর অলওয়েজ আমরা যেন সেভ করি, এগুলো যেন ভুল না করি। আর যে কোনো কমান্ড করা শেষ, ভেরিফাই করার জন্য আমরা কি করি, শো আইপি রাউট, এটা দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করি, দেখি আমাদের জিনিসগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে হচ্ছে EIGRP এর জন্য শো আইপি EIGRP নেইবার, ঠিক আছে। এটা একটা কমান্ড, এটা দিয়েও তোমরা দেখতে পারবা যে তোমাদের কনফিগারেশনগুলোর কি অবস্থা। দেন হচ্ছে আরেকটা আছে শো আইপি রাউট EIGRP, শো আইপি রাউট EIGRP, এটা একটা কমান্ড, ঠিক আছে। এটা দিয়েও তুমি EIGRP কি কনফিগারেশন করছো সেটা দেখতে পারবা। আচ্ছা, শো আইপি রাউট, এটা দিয়ে আমরা দেখতে পারি। দেন হচ্ছে শো আইপি রাউট EIGRP, এটা সেকেন্ড। আর থার্ড হচ্ছে শো আইপি EIGRP প্রোটোকল, শো আইপি EIGRP প্রোটোকল। এই তিনটা জিনিস দিয়ে আমরা জিনিসগুলো হচ্ছে একটু দেখবো, মানে ভিজুয়ালাইজ করবো কি অবস্থা, ঠিক আছে। আমাদের কনফিগারেশন শেখা শেষ, বাট আমাদের সামনে আরো কিছু জিনিস একটু দেখবো। শো আইপি প্রোটোকল আছে, শো আইপি EIGRP প্রোটোকল আছে, ওগুলো দেখলে তুমি প্রোটোকলগুলা স্ট্রাকচার কেমন সেটা দেখতে পারবা। এখানে দেখা যায় ব্যান্ডউইথ দিয়ে দিছে 64 kbps। এগুলা হচ্ছে কেন দিছে, এগুলা হচ্ছে ওর কস্ট ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। আর এটাও বলে দেই, তুমি যখন শো আইপি রাউট দিবা বা যে কোনো শো কমান্ড দিবা, তখন দেখবে যে এখানে আমরা সি দিয়ে যেটা পাই সেটা কি কানেক্টেড, দ্যাট মিন্স ডিরেক্টলি কানেক্টেড। যেগুলো এস দিয়ে হচ্ছে স্ট্যাটিক, আর ডি দিয়ে হচ্ছে তোমার EIGRP, যেটা হচ্ছে ডুয়েল প্রোটোকল, ঠিক আছে। EIGRPটাই হচ্ছে ডুয়েল, ওইটা হিসেবে লিখছে হচ্ছে ডি। তার মানে ডি মানে তোমার হচ্ছে EIGRP প্রোটোকল, যেগুলো ডি দিয়ে আছে, ঠিক আছে। এখন ডি দিয়ে তুমি কোনগুলা পাবা, ডি দিয়ে কিন্তু তুমি ডিরেক্টলি কানেক্টেড ওটা পাবা না, যেটা হচ্ছে অন্য নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড না, সেগুলোতে যাওয়ার জন্য তুমি হচ্ছে EIGRP প্রোটোকলটা ফলো করবা, দ্যাট মিন্স ডি ফলো করবা। সেখানে এখানে ওইগুলাই দেখানো হবে। আর আমরা এই যে কমান্ডগুলো দিলাম, এই রাউটার EIGRP1, এরপরে কিন্তু আমরা নো অটো সামারি এটা লিখবো, তারপরে নেটওয়ার্ক দিয়ে কমান্ডগুলো দিব, ঠিক আছে। এগুলো মাথায় রেখো। মেট্রিক ক্যালকুলেশন কিভাবে করবো, এটা কমপ্লেক্স ক্যালকুলেশন, এটা আমরা দেখবো না, বাট কি ইউজ হয় সেটা আমরা দেখবো। বেসিক্যালি হচ্ছে 4টা কে ভ্যালু, সরি 5টা কে ভ্যালু আছে, K1 থেকে K5, এই যে K1 টু K5 5টা এই কে ভ্যালু আছে, ঠিক আছে। এই 5টা ভ্যালু হচ্ছে 5টা মেট্রিকের উপর বেস করে তৈরি। কি কি মেট্রিক আমি একটু আগে বলছিলাম যে 5টা জিনিস আছে, ব্যান্ডউইথ, ডিলে, রিলায়েবিলিটি, লোড, ঠিক আছে। এখানে 4টা আছে, মেইনলি রিলায়েবিলিটি হচ্ছে 2 ধরনের আছে, ওইটা দিয়ে হচ্ছে 5টা। বাট EIGRP হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 2টা মেট্রিক ফলো করে, 5টা না, ঠিক আছে। 5টা আছে, মেজার করতে করার জন্য 5টা কনফিগার করা যায়, বাট হচ্ছে EIGRP হচ্ছে 2টা ইউজ করে, K1 এন্ড K3। এখন K1 হচ্ছে ব্যান্ডউইথ আর K3 হচ্ছে ডিলেকে রিপ্রেজেন্ট করে,
তার মানে k1 এর ভ্যালু হচ্ছে 1, সেটা দিয়ে এখানে দেখো k1 ইনটু ব্যান্ডউইথ, দেন হচ্ছে k2 ইনটু সামথিং, ধরো ডিল এই রিলায়েবিলিটি, k3 ইনটু ডিলে, k4 ইনটু লোড, এরকম আছে। বাট k1 এন্ড k3 এই দুইটার ভ্যালু হচ্ছে 1, 1 দিয়ে কোন একটা সংখ্যা গুণ করলে তো এটাই পাবো, এবং বাকি সব k হচ্ছে 0। তার মানে k2 k4 k5 এগুলা দিয়ে কোনো মেট্রিক যদি আমি মাল্টিপ্লাই করলে ওগুলো বাদ হয়ে যাবে। সো হচ্ছে বেসিক্যালি ব্যান্ডউইথ এন্ড ডিলে এই দুইটা জিনিস ইউজ করে আমাদের কস্টটা ক্যালকুলেট হয়। তার মানে আমার লোয়েস্ট কস্টটা কিভাবে পাবো, এই দুইটা জিনিস ক্যালকুলেট করে, যেটা হচ্ছে মিনিমাম কস্ট সেগুলো দিয়ে ক্যালকুলেট করে টোটাল পাথ কস্টটা পাবে। সো ওইভাবে ও কাজ করে, আমাকে এক্সট্রা কিছু করতে হবে না। ঠিক আছে, এগুলা হচ্ছে রাউটার ভিতরে ভিতরে এই কম্পিটিশন গুলো করে ফেলে। আচ্ছা, এই যে শো আইপি প্রোটোকল দিলে দেখবো যে k1 এই তোমার EIGRP প্রোটোকলের জন্য দেখো k1 হচ্ছে 1 আর k3 হচ্ছে 1, বাকি k ভ্যালু হচ্ছে 0, এটা দেখানো হচ্ছে এখানে। যাই হোক, নেক্সট দেখি। এই ব্যান্ডউইথ আছে, মোস্ট সিরিয়াল ইন্টারফেস ইউজ এ ডিফল্ট ব্যান্ডউইথ 1.544 MB মেগাবিট পার সেকেন্ড। সরি, ঠিক আছে, এগুলা আমরা বাদ দেই, ডিলে এগুলা ওর মতো ক্যালকুলেট করে। আর রিলায়েবিলিটি, লোড এগুলো আছে, বাট হচ্ছে এগুলা ডিফল্ট মেট্রিক না। ঠিক আছে, এখানে কমপ্লেক্স ক্যালকুলেশন আছে, চাইলে ইন্টারনেটে দেখতে পারো, বাট আমাদের লাগবে না। কমপ্লেক্স ক্যালকুলেশন আমাদের বলবো না যে এটা ক্যালকুলেট করে বের করো। ঠিক আছে, ডি এর পাশে যেগুলো ডি, দ্যাট মিন্স হচ্ছে EIGRP প্রোটোকল, সেগুলোর মধ্যে যেরকম স্কোয়ার ব্র্যাকেটে বা থার্ড ব্র্যাকেটে দেখবে যে কিছু ভ্যালু আছে, এই ভ্যালুটা হচ্ছে তোমাকে কস্টটা লিখে দিছে। EIGRP মেট্রিক মানে এই কস্ট টোটাল, ওই লিংকে যেতে যে কস্টটা লাগে সেটা এখানে লেখা আছে, এটা আমরা দেখবো এগুলা। সমস্যা নাই, আমরা সামনে যাই, এই ক্যালকুলেশন আমাদের দরকার নাই। BW হচ্ছে ব্যান্ডউইথ, যেখানে পাবা সেখানে মনে করবো এটা ব্যান্ডউইথ বলা আছে, এগুলা বাদ দিই। এখানে কিছু জিনিসপত্র আছে, আমরা দেখি। আচ্ছা, এখানে আসছি, আমার হচ্ছে কয়েকটা ডিস্টেন্স, মানে কিছু টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স, লিখে রাখো আরডি। আরডি হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স। এখন রিপোর্টেড ডিস্টেন্স কাকে বলে? মনে করো এই রাউটারটা কোন একটা নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্ক, এটাতে যাওয়ার জন্য একটা কস্ট ক্যালকুলেট করে রাখছে, মনে করো যে 100 টাকা। এই R2 থেকে এই 192.168.1.0/24, ঠিক আছে, 1.0/24 এই নেটওয়ার্কে যেতে ওর হচ্ছে 100 টাকা লাগে। সেটা সে ক্যালকুলেট করে রাখছে এবং সেটা সে তার নেইবারকে প্রপাগেট করছে, অ্যাডভার্টাইজ করছে যে আমার হচ্ছে এই নেটওয়ার্কে যেতে 100 টাকা লাগছে। দ্যাট মিন্স তার নেইবারকে রিপোর্ট করছে। তার মানে ও যেই ইনফরমেশনটা তার নেইবারের কাছ থেকে পাইলো, রিপোর্টেড ইনফরমেশন, সেটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স। ঠিক আছে, R2 এই আইএসপি রাউটারকে বলছে যে আমার হচ্ছে এই নেটওয়ার্কে যেতে হচ্ছে 100 টাকা লাগে, সেটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স, যেটা রিপোর্ট করছে। ঠিক আছে, তার মানে দ্যাট ডাজন্ট মিন যে ওর হচ্ছে এখান থেকে ওই 1.0/24 যেতে 100 টাকা লাগে, ওর কিন্তু 100 টাকা লাগে না। R2 এর 100 টাকা লাগে, সেটা রিপোর্ট আকারে আইএসপি রাউটারটা পাইছে। ঠিক আছে, সেই রিপোর্টেড ডিসটেন্সের উপর বেস করে সে একটা কস্ট ক্যালকুলেট করবে। তার মানে তার হচ্ছে এই নেটওয়ার্কে যেতে কত টাকা লাগে। ফর এক্সাম্পল হচ্ছে এই আইএসপি রাউটারের R2 তে যেতে হচ্ছে ধরো 10 টাকা লাগে, সো তার হচ্ছে লোকাল কস্ট হচ্ছে R2 তে যেতে হচ্ছে 10 টাকা, আর রিপোর্টেড ডিসটেন্স হচ্ছে 100 টাকা। সো আইএসপির হচ্ছে এই 1.0/24 এই নেটওয়ার্কে যেতে হচ্ছে 110 টাকা লাগে। তার মানে রিপোর্টেড ডিসটেন্স ইউজ হয় টু ক্যালকুলেট অ্যাকচুয়াল ডিসটেন্স। ঠিক আছে, রিপোর্টেড ডিসটেন্স আমরা বুঝতে পারলাম। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স। এখন ফিজিবল ডিসটেন্স কাকে বলে? ফিজিবল ডিসটেন্স হচ্ছে তোমার এই যে ওর হচ্ছে এখান এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যেতে যেই টাকাটা লাগছে না অ্যাকচুয়াল কস্ট, সেটাকে বলা হয় হচ্ছে ফিজিবল ডিসটেন্স। তার মানে লোকাল কস্ট প্লাস হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স, এটা সামেশন হচ্ছে ফিজিবল ডিসটেন্স, যেটা হচ্ছে 110 টাকা। ঠিক আছে, এই ধরনের এক্সাম্পল এটা লিখে রাখো। আমরা দুই ধরনের ডিসটেন্স পেয়েছি, একটা হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স যেটা নেইবার থেকে পাবো, আর ফিজিবল ডিসটেন্স যেটা হচ্ছে
মানে আমার নোড থেকে অ্যাকচুয়াল যে কস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স। আচ্ছা দেখো এই যে এখানে বলা আছে রিপোর্টেড ডিসটেন্স, the metric that a router reports to a neighbor about its own cost to that network, ওই নেটওয়ার্কে যেতে ওই রাউটারে যে টাকা লাগে সেটা যে রিপোর্ট করছে সেটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স। আচ্ছা এখানে ফিজিবল ডিসটেন্স লিখে নেই। আচ্ছা দেখো, আচ্ছা ফিজিবল ডিসটেন্স লেখা আছে যে the lowest calculated metric along a path to a destination network, এটাকে বলা হয় হচ্ছে ফিজিবল ডিসটেন্স। ঠিক আছে, যেটা বললাম যে ওর হচ্ছে এখান থেকে এখানে যেতে হচ্ছে যেটা মিনিমাম কস্টে যেতে পারে সেটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স। মিনিমাম কস্ট কিন্তু আগে আমি মিনিমাম কস্টটা বলি। ধরো ওর এখান থেকে এখানে দুইটা পাথ দিয়ে, ফর এক্সাম্পল এখানে একটা পাথ আছে, এটা দিয়েও যেতে পারে, এটা দিয়ে ধরো যেতে 200 টাকা লাগে, এটা দিয়ে যেতে হচ্ছে 110 টাকা লাগে। সো মিনিমাম যেটা কস্ট সেটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স। ঠিক আছে, দুই ধরনের ডিসটেন্স আমরা পাইছি, স্যার রাইট? কস্টটা কি স্যার ব্যান্ডউইথ স্যার? কস্ট হচ্ছে তোমার ওই যে ব্যান্ডউইথ প্লাস হচ্ছে ব্যান্ডউইথ প্লাস কি ডিলে। ঠিক আছে, ব্যান্ডউইথ প্লাস ডিলে ওটা কিন্তু ডিরেক্ট ব্যান্ডউইথ প্লাস ডিলে না, ওটার জন্য কিছু এই কমপ্লিকেটেড ক্যালকুলেশন আছে, এখানে কিন্তু দেখাইছে, আমরা দেখিনি। ঠিক আছে, কস্ট বলতে তুমি যেটাই চিন্তা করো, শুধু ব্যান্ডউইথ না, ব্যান্ডউইথ প্লাস ডিলের কম্বিনেশনে যে কস্ট ও কমপ্লেক্স মেট্রিক ইউজ করে বা ক্যালকুলেশন ইউজ করে সেটাই হচ্ছে কস্ট। ঠিক আছে, মিনিমাম কস্ট কিন্তু আমরা চাই। বেস্ট পাথ কাকে বলে? মিনিমাম কস্টে যেটা, ঠিক আছে, সেটাই হচ্ছে বেস্ট পাথ। এখন হচ্ছে সাকসেসর, দুই ধরনের পাথ আমরা পাই এখানে। সরি, একটা হচ্ছে বেস্ট পাথ আর একটা হচ্ছে বেস্ট না। ঠিক আছে, অল্টারনেটিভ বেশি কস্ট দিয়ে পাথ, দুই ধরনের পাথ আছে। যেটা হচ্ছে বেস্ট পাথ, দ্য বেস্ট লিস্ট কস্ট রাউট টু এ ডেস্টিনেশন ফাউন্ড ইন দ্য রাউটিং টেবিল, সেটাকে বলা হয় হচ্ছে সাকসেসর। ঠিক আছে, বেস্ট পাথ যেটা সেটাকে বলা হয় হচ্ছে সাকসেসর। এটা বুঝছি, মানে মিনিমাম কস্টে যেটা আছে। আর যেটা বেস্ট পাথ না বাট তুমি ওইখানে যেতে পারো সেটাকে বলা হয় হচ্ছে ফিজিবল সাকসেসর। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে বলি যে ব্যাকআপ পাথ। দিস ইজ এ লুপ ফ্রি ব্যাকআপ রাউট টু সেম ডেস্টিনেশন অ্যাজ সাকসেসর রাউট। সাকসেসর রাউটের মতোই, বাট সাকসেসর না কেন? কারণ এটা সাকসেসর থেকে বেশি টাকা লাগে, কস্টটা বেশি। বেস্ট পাথ না, ওটাকে বলা হচ্ছে ফিজিবল সাকসেসর। বুঝছি, বাট এখানে একটা কন্ডিশন আছে ফিজিবল সাকসেসর হওয়ার, ফিজিবিলিটি কন্ডিশন এটাকে বলা হয়। ফিজিবল সাকসেসর হতে হলে এই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাই করতে হবে। মেট হোয়েন এ নেইবারস আরডি, আরডি মিন্স হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স, ইজ লেস দেন দ্য লোকাল রাউটার্স এফডি। আমরা নর্মালি কিন্তু এটাই বোঝা যায় যে রিপোর্টেড ডিসটেন্স হচ্ছে অলওয়েজ হচ্ছে ফিজিবল ডিসটেন্স থেকে ছোট হবে, তাই না? রিপোর্টের ফিজিবল ডিসটেন্স হচ্ছে 110 টাকা, রিপোর্ট কি 110-এর থেকে বেশি করার পসিবিলিটি আছে? নাই, কিন্তু রিপোর্ট করবে কত? 100 টাকা, তাই না? রিপোর্টেড ডিসটেন্স কম, কারণ রিপোর্টেড ডিসটেন্সে কিন্তু এই লিঙ্কটা ইনক্লুডেড না। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ধরো ও হচ্ছে এই পাথ দিয়ে গেলে ওর হচ্ছে 100 টাকা লাগছে, বাট এই পাথ দিয়ে গেলে হচ্ছে ওর ধর লাগবে হচ্ছে 200 টাকা এই নেটওয়ার্কে 1.0 এই পাথ দিয়ে 200, তখন সে হয়তো বা ধরো এই পাথ ধরে ওকে রিপোর্ট করলো যে আমার ভাই এই 1.0 এই নেটওয়ার্কে যেতে 200 টাকা লাগবে, কিন্তু ওর রাউটিং টেবিলে অলরেডি কিন্তু 110 টাকা আছে ফিজিবল ডিসটেন্সে, ধরো আগে ক্যালকুলেট করছে যে এটা দিয়ে যেতে 110 টাকা লাগবে। সেক্ষেত্রে কিন্তু এই যে এই পার্টটা কিন্তু তোমার ফিজিবল সাকসেসর হবে না, কারণ ফিজিবল সাকসেসর একটা কন্ডিশন আছে যে আরডি লেস দেন হচ্ছে এফডি। আরডি কিন্তু ও বলতেছে 200, কিন্তু ওর এফডি তে আছে হচ্ছে 110। সো এই কন্ডিশন মেট করতেছে না, স্যাটিসফাই করতেছে না, সো দ্যাট ওটা ফিজিবল সাকসেসর না। ঠিক আছে, এখানে একটু কিন্তু কমপ্লিকেটেড আছে। ঠিক আছে, এটা বুঝলেই হবে। এইখানে দেখো শো আইপি ইআইজিআরপি টপোলজি, এই কমান্ড দিয়ে এখানে কিছু জিনিস দেখাইছে। ঠিক আছে, পি মিন্স হচ্ছে প্যাসিভ। প্যাসিভটা কি একটু দেখে নিও, আর না দেখলে সমস্যা নাই। এটা হচ্ছে ধরো 19, এটা কোন রাউটারে দেখাচ্ছে? R2 রাউটার, এই রাউটার। ঠিক আছে, 192.168.1.0/24, এই যে এই নেটওয়ার্কে যেতে, এই রাউটারের হচ্ছে এই নেটওয়ার্কে যেতে হচ্ছে তোমার হচ্ছে কোন কোন লিঙ্ক দিয়ে যেতে পারে দেখো।
একটা হচ্ছে 10.10 ভায়া 192.168.10.10 আর একটা হচ্ছে এই যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে এই দুইটা পাথ দিয়ে সে যেতে পারে, এটা বলে দিছে, ঠিক আছে? এখন দেখো এখানে এই ব্র্যাকেটে যেটা বলা আছে সেখানে হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স আর ফিজিবল ডিসটেন্স, এই দুইটা জিনিস বলা আছে। এটা দেখছো, এখানে দেখো ওয়ান সাকসেসর বলা আছে। ওয়ান সাকসেসর মানে কি, তোমার বেস্ট পাথ হচ্ছে একটা, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু দুইটা পাথ দেওয়া আছে। কারণ কি? কারণ একটা হচ্ছে তোমার সাকসেসর আর একটা হচ্ছে তোমার ফিজিবল সাকসেসর, যেটার কস্ট হচ্ছে কম। দেখো যে এটা হচ্ছে তোমার ফিজিবল ডিসটেন্স, এই যে এখানে লিখে দিছে ওয়ান সাকসেসর ইজ ফাউন্ড, ফাউন্ড লেখা নাই, ওয়ান সাকসেসর যেটার ফিজিবল ডিসটেন্স হচ্ছে 30.14400, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফিজিবল ডিসটেন্সের ফিজিবল ডিসটেন্স, ঠিক আছে? সেটা কোনটা আছে, এই যে ফার্স্ট যে পাথ 192.160.10.10, তার মানে এই পাথ দিয়ে তুমি হচ্ছে সবচেয়ে মিনিমাম কস্টে যেতে পারবা। তারপরে যেটা আরেকটা কস্ট আছে সেটা দেখো 41 একক দশক শতক হাজার লক্ষ 410 লক্ষ, ঠিক আছে? এই কস্টে হচ্ছে তুমি যেতে পারবে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল ডিসটেন্স থেকে বেশি। তার মানে এটা তোমার ব্যাকআপ পাথ, যেটাকে বলা হয় হচ্ছে এই কি সাকসেসর বলা হয় মনে আছে, ফিজিবল সাকসেসর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফিজিবল সাকসেসর এই পার্টটা। আর এখানে ব্র্যাকেটে যে কস্টটা বলা আছে এটা হচ্ছে তোমার ফিজিবল ডিসটেন্স ফার্স্টেরটা, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই রিপোর্টেড ডিসটেন্স, এটা লিখে রাখো। শো আইপি ইআইজিআরপি টপোলজি, ঠিক আছে? এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা প্রথমটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স, আর সেকেন্ডটা হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স। এগুলো নিয়ে কিন্তু ঝামেলা লাগবে, এই জন্য বলতেছি এই দুটো জিনিস লিখে রাখো। এটা হচ্ছে ফিজিবল ডিসটেন্স আর এটা হচ্ছে রিপোর্টেড ডিসটেন্স। যেটা মিনিমাম ফিজিবল ডিসটেন্স সেটা হচ্ছে তোমার সাকসেসর, আর যেটা ফিজিবল ডিসটেন্স থেকে বেশি যে অল্টারনেট পাথগুলো সেগুলো হচ্ছে ফিজিবল সাকসেসর। আচ্ছা, এখানে আরো বড় করে দেখানো হয়েছে, যাই হোক। তার মানে এই কমান্ডটা তোমরা ইউজুয়ালি দিবা শো আইপি এর জেপি টপোলজি মানে দেখার জন্য। আবার সবসময় যে তোমার ধরো মাল্টিপল পাথ আছে, মাল্টিপল পাথ থাকলে যে তোমার ধরো এখান থেকে এখানে যেতে দুইটা পাথ আছে, অলওয়েজ যে তোমার ফিজিবল সাকসেসর থাকবে নট নেসেসারি, তোমার সাকসেসর থাকবেই। কারণ একটা পাথ তুমি মানে পাওয়ার কথা যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বা এই রাউটার থেকে ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার জন্য, ঠিক আছে? এখান থেকে যাওয়ার জন্য দুইটা পাথ থাকলেই একটা তোমার সাকসেসর হবে এবং আরেকটা যে ফিজিবল সাকসেসর হবে নট নেসেসারি, আরেকটা ফিজিবল সাকসেসর নাও হতে পারে। হবে না কেন? কারণ হচ্ছে তোমার ফিজিবল কন্ডিশন মেট করতে হবে, মেট না করলে কিন্তু এটা ফিজিবল সাকসেসর না। A feasible successor may not be present because the feasible condition may not be met. Feasible successor কিন্তু প্রেজেন্ট নাও থাকতে পারে কারণ হচ্ছে feasible conditionটা মেট করে নাই। In other words, the reported distance of the neighbor is greater than or equal the current feasible distance. যেটা বললাম যে 110 টাকা বাট রিপোর্ট করছে হচ্ছে 200 টাকা, সো ওইটা ওই পার্টটা তোমার হবে না, ফিজিবল সাকসেসর হবে না, ঠিক আছে? ওইটার एग्जांपल এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলোর দরকার নাই, এই দেখো এটা বাদ দিই। এই পর্যন্ত বুঝছি। দাঁড়া আমি প্যাকেট ট্রেসারে দেখাই। এই দেখা যাচ্ছে প্যাকেট ট্রেসারটা? জি স্যার। আচ্ছা, এটা ধরো করা আছে আগে থেকেই, একটু স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে? সাবনেটিং করে করা আছে /26 যেহেতু এখানে দেওয়া আছে 192.168.5.128, এটা /26, ঠিক আছে? ওয়াইল্ডকার্ড মাস এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? ওগুলো তোমরা করবা। আমাদের একটা রাউটার অন করি, এটা হচ্ছে R1, ঠিক আছে? এটা CLI তে যাই,
ও আইপি রাউট এটা দেখি। দেখা যাচ্ছে আমরা হচ্ছে R1 টা ওপেন করছি তাই না? হ্যাঁ, দেখো R1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে তিনটা নেটওয়ার্ক আছে তাই না? এটা যেহেতু ট্রায়াঙ্গেল তিনটা, এই তিনটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। দেন হচ্ছে ডি হচ্ছে আমাদের ইআইজিআরপি, ঠিক আছে, যেখানে লেখা আছে ডি ফর হচ্ছে ইআইজিআরপি, যেটা হচ্ছে ডুয়েল প্রোটোকল, ঠিক আছে। ডি দিয়ে আমরা কোন কোন ডেস্টিনেশন নেটওয়ার্কে যেতে পারবো? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা। কোন কোন তিনটা সেটা দেখি। এই একটা, এই দুইটা, আর এটা একটা, তিনটা, ঠিক আছে। এই তিনটা ডেস্টিনেশন নেটওয়ার্ক ভিন্ন নেটওয়ার্ক, যেটা ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, ওগুলা সে ক্যালকুলেট করে বের করছে আমরা হচ্ছে কনফিগারেশন করার পরে, ঠিক আছে। এখানে দেখো, এটা আমরা দেখি, একটু খেয়াল করি, এটা খেয়াল করি আগে। হ্যাঁ, এটা হচ্ছে 192.168.5.128/26, এটা মেবি হচ্ছে এটা তাই না, এই নেটওয়ার্কটা, ঠিক আছে। এখান থেকে এই নেটওয়ার্কে যেতে হচ্ছে, সে হচ্ছে এই পার্টটা ইউজ করবে। এটা কিন্তু এই পার্ট দিয়েও যেতে পারতো, বাট হচ্ছে সে এটা ইউজ করবে। এটা কিভাবে বুঝলাম? দেখো ভায়া হচ্ছে 5.255, সরি 225, 5.225, এই যে এটা 5.224, যদি এই নেটওয়ার্ক হয়, একটা হবে 225 আর একটা 226। যাই হোক, তার মানে এটা দিয়ে যাবে ভায়া, এটা বলে দিছে, ঠিক আছে। এটা স্কোয়ার ব্র্যাকেটে একটা কস্ট লেখা আছে, ঠিক আছে। এই যেটা হচ্ছে সেকেন্ড কস্ট, যেটা 20514,560, সেটা হচ্ছে তোমার ফিজিবল ডিস্টেন্স, এটা লিখে রাখো। তার মানে যখন আমরা শো আইপি রাউট দিব, তখন যেটা স্কোয়ার ব্র্যাকেটের যেটা সেকেন্ডে আছে সেটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স, আর যেটা ফার্স্ট আছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এডি। আমরা রিপোর্টেড ডিসটেন্স করছি, ফিজিবল ডিসটেন্স করছি, কিন্তু এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এটা কিন্তু করে নেই। বাট এখানে এই কস্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় হচ্ছে রিলায়েবিলিটি এনশিওর করার জন্য। যখন মাল্টিপল পাথ পাবা, ধরো সেম কস্টে, তখন কোন পাথ দিয়ে যাবা, তখন হচ্ছে এই এডি ভ্যালু দেখে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সের ভ্যালু যত কম তত বেশি রিলায়েবল, ঠিক আছে। সেটার উপর বেস করে বাই ডিফল্ট হচ্ছে 90, বাট তুমি চেঞ্জ করতে পারো। এই এডির উপর বেস করে হচ্ছে তখন ডিসিশনটা নিবে যে কোন পাথ দিয়ে যাবে। আর এট দ্য সেম টাইম হচ্ছে ইআইজিআরপি হচ্ছে লোড ব্যালেন্সিং। মাল্টিপল পাথ হলে, সে যদি সেম কস্টে মাল্টিপল পাথ হয়, তখন সে মানে প্যাকেটগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউট করবে যেন লোডটা কোনোটা বেশি না পড়ে, সবগুলো পাথই সে ইউজ করবে। যাই হোক, আমাদের ওইটা না বুঝলেও হবে, বাট এটা আমাদের লাগবে ফিজিবল ডিস্টেন্স বোঝা, ঠিক আছে। তার মানে তুমি এখান থেকে যদি এই নেটওয়ার্কে যেতে চাও, তোমার হচ্ছে এত টাকা লাগবে, এটা সমস্যা না, আমরা এটা দেখি, ঠিক আছে। 192.168.5.232, এটা কোনটা জানো? এটা হচ্ছে এই যে এই নেটওয়ার্কটা, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে কিন্তু সে হচ্ছে দুইটা পাথ দিয়ে যেতে পারে, এবং দুইটা মানে ছবিতে ট্রায়াঙ্গেল যেহেতু, দুইটা দিয়ে যেতে কিন্তু তাকে হচ্ছে দুইটা হপ ক্রস করতে হবে। আগেটা কিন্তু এই নেটওয়ার্কে যেতে সে দুইটা পাথ দিয়ে যেতে পারতো, এটা দিয়েও যাওয়া যায়, বাট এটা দিয়েও যাওয়া যায়, বাট এটা দেখাইছে কারণ এটাই হচ্ছে মিনিমাম কস্টে, এটা দেখা যাচ্ছে বেশি কস্ট লাগে, ঠিক আছে। এই পাথ দিয়ে যেতে হচ্ছে তিনটা কস্ট লাগতেছে, বাট এখানে হচ্ছে একটা হপ ক্রস করলে হচ্ছে। বাট এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কিন্তু এখানেও দুইটা হপ, এই পাথ দিয়ে গেলেও দুইটা হপ, সো হচ্ছে দুইটা পাথ হচ্ছে তোমার বেস্ট পাথ। দেখো, ওই নেটওয়ার্কে যেতে হচ্ছে তুমি হচ্ছে এই লেফট সাইড দিয়েও যেতে পারো আর রাইট সাইড দিয়েও যেতে পারো, এটা বলা হয়েছে। এবং দুইটার জন্য দেখো যে ফিজিবল ডিসটেন্স দুইটা সেম, তার মানে তোমার সাকসেস আর মাল্টিপল হতে পারে, এটা বোঝানো হয়েছে। এটার জন্য হচ্ছে এই টাইপের একটা ছবি নেওয়া হয়েছে, তো তোমার এখানে হচ্ছে সাকসেস আর বেস্ট পাথ যে হলো যে একটা হবে, নট নেসে বেস্ট পাথ তোমার দুইটা হতে পারে, এটা বুঝছি। বুঝে থাকলে সমস্যা নাই, আমরা আরো কিছু শো আইপি কমান্ড গুলো দিই। শো আইপি রাউট ইআইজিআরপি যদি দিই, ঠিক আছে, এটা শো আইপি রাউটের মধ্যে জাস্ট হচ্ছে ইআইজিআরপি যেগুলো, সেগুলো হচ্ছে তোমাকে সামারি করে দেখাইতেছে। শো আইপি রাউটই দেখাবে, জাস্ট হচ্ছে ইআইজিআরপি যেগুলো বা যেগুলোতে ডি আছে ওগুলো দেখাবে। তুমি যদি দেখতে চাও যে আমার এখানে হচ্ছে ইআইজিআরপি হচ্ছে তিনটা থাকার কথা, তোমার তিনটা আছে কিনা। অনেকে দেখা যাচ্ছে তিনটা জায়গায় চারটা পাঁচটা হয়ে যায়, বা তিনটা জায়গায় দুইটা হয়ে যায়, একটা হয়ে যায়, তার মানে তোমার কনফিগারেশনে ঝামেলা আছে। এটা তুমি তো নিজেই চেক করতে পারো। তুমি যখন এই রাউটারটা ওপেন করবা, তোমার ভিন্ন নেটওয়ার্ক কয়টা আছে ততগুলো তোমার ডি থাকবে, তাই না? যেহেতু এখানে তিনটা ভিন্ন নেটওয়ার্ক আছে, তিনটা ডি থাকবে।
তিনটা কম বেশি হলে ঝামেলা আছে। সো এইভাবে তোমরা চেক করতে পারো। আচ্ছা, এরপরে দেই হচ্ছে শো আইপি ইআইজিআরপি টপোলজি দিই। ঠিক আছে, শো আইপি ইআইজিআরপি টপোলজি এই কমান্ডটা দিছি। ঠিক আছে, এই কমান্ডটা দেখলে তুমি ইআইজিআরপি টপোলজিটা কেমন সেটা বা আরো ডিপলি বুঝতে পারবা। ঠিক আছে, 192.168.5.0 এটাতে যাওয়ার জন্য তোমার হচ্ছে একটাই সাকসেসর আছে, যার হচ্ছে ফিজিবল ডিসটেন্স হচ্ছে এই যে 28,160। ঠিক আছে, এটা হচ্ছে ভায়া কানেক্টেড ফাস্ট ইথারনেট, এটা মেবি ওর সাথে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, দেখি ডিরেক্টলি কানেক্টেড কিনা। হ্যাঁ, এই যে এই নেটওয়ার্কটা। ঠিক আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড ভায়া হচ্ছে ফাস্ট ইথারনেট। এরপরে হচ্ছে 5.128 সেটার জন্য ওয়ান সাকসেসর আছে, ফিজিবল ডিসটেন্স হচ্ছে এটা, সেটা ডিরেক্টলি কানেক্টেড না, সেটা হচ্ছে তোমার কোন একটা লিঙ্ক দিয়ে যাবে বা গেটওয়ে দিয়ে যাবে। এই নেটওয়ার্কটা এখান থেকে এটাতে যাওয়ার জন্য হচ্ছে এই গেটওয়ে দিয়ে যাবে, ওইটা বলা হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা বুঝতে পারছি। আমাদের মেইনলি হচ্ছে এটা দেখি আবার, যেটা হচ্ছে এই মাঝখানে নেটওয়ার্কটা, যেটাতে যেতে হচ্ছে দুইটা পাত লাগে, সেটার জন্য হচ্ছে ফিজিবল ডিসটেন্স এটা। যখন আমরা টপোলজি দিব শো আইপিআইজি টপোলজি, তখন কিন্তু তোমার এই যে লেফটের সাইড এটা হচ্ছে তোমার ফিজিবল ডিসটেন্স, আর রাইট সাইডে যেটা সেটা হচ্ছে তোমার রিপোর্টেড ডিসটেন্স। ঠিক আছে, তোমার এখানে হচ্ছে দুইটা সাকসেসর আছে এই পাথে যেতে, রাইট? দুইটার জন্য ফিজিবল ডিসটেন্স কত? এই যেটা দেখো, দুইটা সেম। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি থাকে আমাদের সমস্যা নাই। শো ইন্টারফেস 30 AC3 শো ইন্টারফেস। ঠিক আছে, যে রাউটারটা ওপেন করছি তার একটা ইন্টারফেসটা কেমন সেটা দেখতে যাচ্ছি। এই রাউটারটা আমরা ওপেন করা, এটা এই ইন্টারফেসটা আমরা একটু দেখি এই ইন্টারফেসটা কেমন। সেটার জন্য হচ্ছে শো ইন্টারফেস, ওই ইন্টারফেসের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, মোর হলে এন্টার দিলে মোর ইনফরমেশনগুলো পাবা। এখানে কি কি ইনফরমেশন আছে, মানে আইপি অ্যাড্রেস এগুলো তো আছেই, বাট আমার হচ্ছে এই যে এমটিইউ এগুলো তো আমরা জানি, বিডব্লিউ এটা আমাদের মেইনলি একটু দেখা উচিত। ব্যান্ডউইথ হচ্ছে 128 কিলোবিট। ঠিক আছে, আমরা তো ব্যান্ডউইথ চেঞ্জ করতে পারি, তাই না? এই ডিফল্ট ব্যান্ডউইথ হচ্ছে 128। ঠিক আছে, সিরিয়াল পোর্টের হচ্ছে ইন্টারফেসে, এটা দেখে আমরা চেঞ্জ করার ট্রাই করি। ইন্টারফেস এসি 3/0। আচ্ছা সরি, কনেক্ট কি দেয়নি। 3/0। ঠিক আছে, ব্যান্ডউইথ দেওয়ার কমান্ড হচ্ছে ব্যান্ডউইথ লিখে আমাদের হচ্ছে 128 কিলোবিট ছিল। ঠিক আছে, এটাকে আমরা কমায় ফেলি, এখানে কোশ্চেন মার্ক দিই। ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে আমি জানতে চাইলাম মানে কি দিব, কিলো বিটস এই রেঞ্জের মধ্যে দিতে হবে। ঠিক আছে, 128 যেহেতু ছিল আমরা 64 করে দিই। 64 কিলো যেহেতু, তার মানে 64,000 দিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে এন্টার দিই। ঠিক আছে, একটু ওয়েট করলাম, এই লিঙ্কটা ডাউন হয়ে রিস্টার্ট নিল। ঠিক আছে, এন্টার দিয়ে দিই। এখন যদি আমি আচ্ছা এক্সিট করে শো ইন্টারফেসটা দেখি। শো ইন্টারফেস AC30। দেখো ব্যান্ডউইথটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 64,000, একটু আগে কত ছিল? 128 কিলোবিট।
এখন কিন্তু 64,000 কিলো বিট হয়ে গেল। এটা বুঝছো, এটা কি স্পিড অনেক বেড়ে গেল, কিলো বিট তো। আর আগেরটা ছিল হচ্ছে দেখি 128, এটা কিন্তু আমি অনেক বাড়ায় দিলাম। দাঁড়াও আমি একটু করি, চেঞ্জ করি। আমি কমাতে যাচ্ছি। ব্যান্ডউইথ শুধু 64 দিই। ঠিক আছে, 128 ছিল ইনিশিয়ালি, আর 64 কিলো বিটে নিয়ে আসলাম। ঠিক আছে, যেহেতু কিলো বিট আছে আমার 1000 দেওয়ার দরকার নাই, দিতে পারো তখন 64,000 কিলো বিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কমাই দিলাম, সমস্যা নাই। এখন আমি দেখি তো আইপি EIGRP টপ করে দিই। দেখো এখানে এটা দেখে একদম আমাকে বলো যে এটার মানে এটা কি। হ্যাঁ বলো। স্যার আমার ফিজিবল ডিস্টেন্স একটা দেয়া আছে, মানে ওয়ান সাকসেসর, মানে যেটা দিয়ে আমার শর্টেস্ট পাথ আর কি। আমি দুইটা ওয়ে হ্যাঁ দিয়ে যাইতে পারবো, কিন্তু আমার শর্টেস্ট পাথ আমার একটা। সেটা হচ্ছে যে হ্যাঁ সেটার কস্ট হচ্ছে 21024000C, হ্যাঁ সরি জিরো হ্যাঁ জিরো জিরো আর কি। হ্যাঁ। তো তার এখন মানে হচ্ছে সাকসেসর একটা কেন হলো এটা আগে বলো। আগে তো দুইটা ছিল, এখন একটা হলো। আগে দুইটা ছিল না, একটু আগে আমরা দেখলাম। জি স্যার, আমরা কস্টটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এই জন্য স্যার। হ্যাঁ মানে এটা ঠিক আছে, হ্যাঁ কস্টটা চেঞ্জ হচ্ছে। কস্ট চেঞ্জ করছি আমরা হচ্ছে মেইনলি ব্যান্ডউইথটা চেঞ্জ করছি। মানে আমি একটু বলি, আমরা হচ্ছে ব্যান্ডউইথ চেঞ্জ করছি কোন একটা লিংকের ইন্টারফেসের। ঠিক আছে, সিরিয়াল পোর্টে ব্যান্ডউইথ হচ্ছে 128 ছিল, সেটা কমায় ফেলছি। ব্যান্ডউইথ কমানো মানে কি, স্পিডটা কমানো। স্পিড কমানো মানে কিন্তু কস্ট বেড়ে গেছে। ঠিক আছে, তুমি জি গাড়ির স্পিড স্যার। কমাইছো মানে জি তোমার স্যার। এই কস্টটা বেড়ে গেছে। সো ওই পার্টটা এখন হচ্ছে তোমার বেশি কস্ট দিয়ে যেতে হবে। বাট তোমার কিন্তু আগে আরেকটা পাথ আছে অলরেডি এস্টাবলিশ, যেটাতে তুমি কম কস্ট দিয়ে বা প্রিভিয়াস কস্ট দিয়ে যেতে পারো। ঠিক আছে, আগে 100 টাকা দিয়ে যেতে পারতা দুইটা পাত দিয়ে, বাট এখন একটা পাত দিয়ে যেতে হতে তোমার 120 টাকা লাগতেছে। ঠিক আছে, তার মানে তোমার সাকসেস কিন্তু 100 টাকা আগে যেটা ছিল, বাট ওইটা দিয়ে 100 টাকা দিয়ে তুমি এখন একটা পাত দিয়ে যেতে পারবা, দুইটা না। তার মানে একটা তোমার হচ্ছে সাকসেসর, এবং আরেকটা পাথ আছে ওইটা তোমার ব্যাকআপ পাথ, যেটা একটু আগে আমি বাড়াইলাম, মানে কস্ট বাড়াইলাম, ব্যান্ডউইথ কমাইছি, দ্যাট মিন্স কস্ট বাড়াইছি। সো ওইটা তোমার হচ্ছে সাকসেসর না, এটা হচ্ছে তোমার হচ্ছে কি সাকসেসর বলো, ফিজিবল ফিজিবল সাকসেসর। সাকসেসর। হ্যাঁ উপরটা স্যার ফিজিবল ডিস্টেন্স স্যার, আহ, শুধু হ্যাঁ সাকসেসর। ফিজিবল এবং ডিস্টেন্স। স্যার ফিজিবল এটা তো ডিস্টেন্স বা ফিজিবল শুধু ডিস্টেন্স, সাকসেসর। তাই না? এটা ফিজিবল ডিস্টেন্স না, ফিজিবল ডিস্টেন্স তার মানে এই পার্টটা তোমার সাকসেসর, যেটা বেস্ট পাথ, কম কস্ট দিয়ে যেতে পারবা। আচ্ছা, ঠিক তারপরটা আছে, স্যার ফিজিবল সাকসেসর। আর পরেরটা হচ্ছে ফিজিবল সাকসেসর, এটা এটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স। ঠিক আছে, এটাও ফিজিবল ডিস্টেন্স, এটাও ফিজিবল ডিস্টেন্স। এটাতে ধরো 21 টাকা লাগে, এটা ধরো 41 টাকা লাগে। ঠিক আছে, দুইটা ফিজিবল ডিস্টেন্স, বাট সাকসেসরের ফিজিবল ডিস্টেন্স হচ্ছে 21 টাকা। আর ফিজিবল স্যার আমার কি সাকসেসরের একটা ফিজিবল রাউটার ডিস্টেন্স থেকে হচ্ছে আরেক। কস্টটা চেঞ্জ করলে তোমার যে এই কিভাবে কস্টটার রিফ্লেকশন ঘটে সেটা দেখানো ট্রাই করছি। জি বাট স্যার ফিজিবল বুঝছি। সাকসেসর কি আর সাকসেসর কি, দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটটা যেন আমরা বুঝতে পারি। বাট এই যে অন্যান্য যে নেটওয়ার্ক, সেগুলোতে যেতেও কিন্তু আমি মাল্টিপল পাথ দিয়ে যেতে পারি, বাট হচ্ছে সেগুলোর জন্য কিন্তু আমার ফিজিবল সাকসেসরও দেখায় না। যেমন এই নেটওয়ার্ক, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যদি তুমি দুইটা পাথ দিয়ে যেতে পারবা, বাট বেস্ট পাথ হচ্ছে বা ফিজিবল ডিসটেন্স, সরি, বেস্ট পাথ হচ্ছে একটাই, এটা দিয়ে যাবা। কিন্তু এটা দিয়ে যেটা যেতে চাও সেটা কিন্তু ফিজিবল সাকসেসর হিসেবে নাই। কারণ কি, কারণ ওটার কস্ট হচ্ছে তোমার রিপোর্টেড ডিসটেন্স থেকে অনেক বেশি। রিপোর্টেড ডিসটেন্স থেকে যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, ওটা ফিজিবল সাকসেসর না। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে এই টাইপের একটা ছবি আমরা নিছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? না বুঝলে বলো, আবার স্যার বলবো। স্যার ব্যান্ডউইথ তো স্যার আমরা এনে অ্যাডজাস্ট করে দিলাম স্যার। ডিলে স্যার কিভাবে অ্যাডজাস্ট করব স্যার, বলা যায় স্যার? ডিলেও তুমি, যেমন আমাদের এখানে তো ডিলে এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ করা যায় কিনা আমি কখনো করিনি, বাট তুমি নেটে দেখতে পারো কিভাবে করে। ঠিক আছে, ডিলে চেঞ্জ করার কারণ এখানে যে ধরো ডিফল্ট একটা ডিলে আছে, এই সিরিয়াল পোর্টের জন্য ডিফল্ট একটা ডিলে আছে, ইথারনেটের জন্য ডিফল্ট কোনো ডিলে আছে, বাট তুমি চাইলে এগুলো চেঞ্জ করা যাবে। করার জন্য ধরো কোনো একটা কমান্ড আছে, নেটে সার্চ দিয়ে পাওয়া যাবে, ওগুলো করতে পারবা। যেমন আমরা একটা তো দেখলাম ব্যান্ডউইথ কিভাবে চেঞ্জ করে ডিলেটা, সরি মেট্রিক ভ্যালু কিভাবে চেঞ্জ হয় সেটা দেখলাম। ঠিক আছে, দেখি আর কিছু কি তোমাদের বলার আছে ইম্পর্টেন্ট।
EIGRP নিয়ে নাই স্যার মেইনলি এইখানে এই তো স্যার জিনিসগুলো। মেন স্যার হ্যাঁ, কনফিগার করার সময় তো স্যার জাস্ট ওই দুটা কমান্ডই স্যার, ওই যে স্যার নেটওয়ার্ক নো দিয়ে আইপি গুলো দিয়ে দিব, আর স্যার প্রথমে স্যার EIGRP এনেবল করবা, রাউটার EIGRP 1 দিবা বা কিছু 10 দিবা বা 1ই দিলাম, এরপর নো অটো সামার এটা লিখবা, তারপরে তোমার নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক এটা দিবা, তারপর ফাইনালি তো আমরা সেভ করব। ঠিক আছে, তার আগে তোমার সাবনেটিং করে আইপি টাইপি সেটআপ করতে হবে।